তুমি যদি মায়ের পবিত্র দুধ খায়া থাকো, তুমি যদি এক মুসলমান মায়ের দুধ খায়া থাকো 2 বছর, তুমি যদি এক বাবার হাতে বড় হয়ে থাকো, এই বন্ধু আমি অনুরোধ করলাম জিন্দেগিটাকে মোবাইল থেকে আলাদা করো। শেষ পর্যন্ত সব হারিয়ে, শেষ পর্যন্ত জীবন, যৌবন, শরীরের সক্ষমতা, যৌন চাহিদা, যৌবনের ক্ষমতা সব নষ্ট হয়ে তোমারে ফকির বানায়া একদিন দেখবা ফেসবুকও নাই, ইউটিউবও নাই, তোমার আব্বাও নাই, কেউ তোমার ফেসবুকের বাফা নাই, ইউটিউবের বাফা নাই, তোমার ওই নর্তকীর হাসি, ওই সিনেমার নর্তকী আর সারা পৃথিবীর এই নগ্ন উলঙ্গ দৃশ্যের নারী, এরা কেউ নাই তোমারে সব খোয়ায়া দিয়া তোমার জীবন, যৌবন, শরীরের সক্ষমতা, যৌবনের ক্ষমতা সব নষ্ট করে দুনিয়াটা বরবাদ করে পঙ্গু, অচল, অপদার্থ, ধ্বজভঙ্গ বানাইয়া শেষ পর্যন্ত যুবক করে হার্বাল কোম্পানির ওষুধ খাওয়াইব, মনে রাখে। হার্বাল কোম্পানির ওষুধ চেনেন না? ওই যে লাল পোস্টার দেখেন না, যেন দিয়ে লাগায় 30টা করে লাগাই দেয়, এবং সবটি লাল পোস্টার, মানে রেড অ্যালার্ট। আসো যুবক, যারা নষ্ট হয়ে গেছে, আইও আমরা ঠিক করে দিলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি খোলামেলা বললাম, সাফ বললাম, গুনাহ অন্ধকার করে দেয়, অন্ধকারে সুখ মিলে না, অন্ধকারে স্বাচ্ছন্দ্য মিলে না, অন্ধকারে তৃপ্তি মিলে না, আলোতে সুখ আছে, আলোর মধ্যে তৃপ্তি আছে। এই জন্য মানুষ কারেন্ট চলে গেলে ইন্নালিল্লাহ পড়ে, মানে মুসিবত। আলো আসলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, মানে এটা খুশি। এই জন্য অন্ধকারের মধ্যে সুখ নাই বন্ধু। এই জন্য খোদার কসম, প্রত্যেকটা গুনাহ অন্ধকার, আর সেই অন্ধকারে সুখ মিলে না, তৃপ্তি মিলে। আমার এই ছোট্ট জীবনে আমি অসংখ্য যুবকের সাথে কথা বলছি, অসংখ্য 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 যুবকের চিঠি, কাগজের লেখা কত কথা আমার পকেটে সব সময় কাগজ আছে, সব সময়। এই যে দেখেন, কোনো না কোনো কাগজ আছে আমার, সব সময় থাকে। আমি অনেক নওজোয়ানের অনেক কাগজের লেখা অনেক কিছু পড়ি, মানে লিখে দেয় আর বিভিন্ন কিছু জানায়, হালাত, দোয়া চায়, ব্যক্তিগত অবস্থা, এটা কাউরে বলে না, দোয়ার আশায় হয়তো অনেকে বলে। আমার বন্ধু সুখে নাই, নারীতে আসক্ত যুবক সুখে নাই, জুয়ায় আসক্ত যুবক সুখে নাই। অশ্লীল ছবি দেখে নিজের হাতকে যারা নষ্ট করলো, নিজের লজ্জাস্থানকে যারা নষ্ট করলো, খোদার কসম দুনিয়ার সুখ উঠে যাবে, আখিরাতের সুখ উঠে যাবে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা মুসলমানদের সমাজে, ইমানদারদের পরিবেশে, মুসলিম জনগোষ্ঠীর মাঝে যারা অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছে, প্রসার করছে, খোদার কসম আল্লাহর কোরআনে আল্লাহ বলেন সূরা নূরের, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে ভয়ানক আযাব। কোথায়? আল্লাহ কোরআনে বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতে। কিন্তু এবং আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু, কাকে কিভাবে আযাব দিচ্ছে আল্লাহই জানে, ওয়া আনতুম লা তা'লামুন, কিন্তু তোমরা সবাই জানো না। একাকিত্বের কত জনের চোখের পানি তুমি টের পাও না, তুমি জানো না, তুমি জানো না। নর্তকীর হাসি হাসি না, ফরমালিন। কি ফরমালিন? নর্তকীর হাসি, বেহায়া, বেপর্দা, বেশরম নারীর হাসি, ওইটা খোদার কসম হাসি না। তুমি ল্যাবে পাঠাও, রিপোর্টে ফরমালিন আসবে, ফরমালিন। ধোঁকা, ধোঁকা, ধোঁকা দিচ্ছে তোমাকে, প্রতারিত করছে। আল্লাহ আমার নওজোয়ানদেরকে মাফ করে দেন। যুবক ভাই, ফিরতেই হবে,
হয় বুঝে, এখন আর নাই তো চিরেই সব হারিয়ে অল্প সময়। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। তো বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান আসে জান্নাতের দুয়ার খুলে যায়, রহমতের দুয়ার খুলে যায়। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেয়া হয়। আসুলসিলাতিশ শায়াতিন, শয়তান, সমস্ত শয়তানকে শেকলে আবদ্ধ করা হয়। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদার কথা শুনাইলেন, আল্লাহ তাআলা এত বড় মর্যাদার কথা শুনাইলেন, তাহলে আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং সুন্নাহর মধ্যে রমজানের এত এত মর্যাদা, এত এত বৈশিষ্ট্য বললেন, শুধুই কেবল এই সাদা মাঠা ভোর রাত্রে ভাত খাবেন আর সন্ধ্যাবেলায় ইফতার করবেন, শুধুই এটুকুর জন্য না। এই কথাটাই বুঝাইতে চাই, অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু মূল প্রথম কথা হলো কি, আমি যে কথা দিয়ে শুরু করছি, যে মূলত হলো দেখার বিষয় হলো দিলের মধ্যে কি। যার দিলে আখিরাত তার রমজান একরকম, যার দিলে দুনিয়া তার রমজান কি আরেক। যে নারীর দিলে দুনিয়া, সে যদিও ভোর রাত্রে ভাত খাইছে, সন্ধ্যায় ইফতার করবে, কিন্তু তার কলিজার ভিতরে যেহেতু দুনিয়া, এই জন্য তার রমজান হলো ঈদের একদিনের প্রস্তুতির জন্য 30 দিন। তার ফিকির হলো এই 30 দিনকে দেওয়াই হয়েছে ওই ঈদের একদিনের জুতা, শাড়ি, ব্লাউজ, গহনা, অলংকার এবং অন্যান্য আত্মীয় স্বজনের সবার কাপড় চোপড়। ওই উত্তরের ঘরের ভাবি জুতা কিনবো, ভাবি কোথাও যাইবেন? হ্যাঁ মা যাইবেন, আপনি আমার না লইয়া যাবেন, এটা কথা নি করে দৌড়বে। যে এত বছর আমরা এক লগে যাই, হ্যাঁ চলে। এরপরে আইতে না আইতে দহিনের ঘরের ভাবি কইছে, ভাবি আমি তো মোজা কিনলাম, বলে জুতা কিনছি কালিকা, আপনি কোথাও যাইবেন? অবশ্যই, আমি তো আস। এই বেটির জিন্দেগির এই 30টা দিন, আহা রমজানের এক বরকতময়। রব্বে করিম যখন ডাকছে, বান্দা আমি রহমত খুলে বসছি, মাগফিরাত খুলে বসছি রে, আমি জাহান্নাম থেকে মুক্তি দেব, আমার সব দুয়ার খোলা, বান্দা আয় না। এক নাফরমান বেহায়া বেপর্দা বোর নারী বাজারে আর মার্কেটে ঘুরে ঘুরে ঈদের দিনের কাপড় চোপড় কেনার প্রস্তুতি নিতে গিয়ে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই মাওলা তোমার রহমত নিয়ে তুমি পড়ে থাকো, আমার দরকার জুতা, আমারে ফেরেশতা যেন জুতা দিয়া বাইরায়, এই জন্য আমি জুতা কিনতে চাই। অসভ্য নারী, মনে রাখিস, তোরে ফেরেশতা জুতা দিয়া বাইরাইব, তোর কিনদিন না জুতা দিয়া। আশ্চর্য, এতটা খামখেয়ালির জন্য আল্লাহ তাআলা মাহে রমজান দেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন ফরজ করা হলো মুমিন? আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষুধার কষ্ট দেওয়ার জন্য না। তুমি বান্দা ক্ষুধায় কষ্ট পাবে, আমি মাওলা এতটা অক্ষম দুর্বল না। আমি তো 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত রিজিক দিতে সক্ষম কিনা? লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ বলে, বান্দা রিজিকের জন্য আমি কারো সহযোগিতা চাই না, আমি রব্বুল আলামিন একাই সকলকে রিজিক দেব। আল্লাহর ভান্ডারে অভাব কি কোনদিন আছে কি? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলে, বান্দা কায়নাতের মধ্যে যত কিছু বিচরণ করছে, সমস্ত বিচরণশীল প্রাণী, আমার সৃষ্টি প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদারি
আমি আল্লাহ একাই আমার কাঁধে তুলে নিলাম। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, আমি রব্বুল আলামিন আমার সৃষ্টি কখন কোথায় থাকবে এবং শেষ পর্যন্ত কোন মাটিতে দাফন হবে, আমি আল্লাহ সেটা পুরাপুরি জানি। এই জন্য আমি আল্লাহ কুল্লুম ফি কিতাবিন মুবিন, আমি আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই কিয়ামত পর্যন্ত আমার সমস্ত সৃষ্টির যাবতীয় ফয়সালা সুস্পষ্ট কিতাবের মধ্যে, তাকদীরের মধ্যে লিখে রেখেছি। হাসবে কখন তাও লিখা, কাঁদবে কখন তাও লিখা, খাবে কখন তাও লিখা, কি খাবে তাও লেখা। কুল্লুন ফি কিতাবিন মুবিন, আল্লাহ বল সব লিখে রাখছে, সব লিখে রাখছে। আমি দুর্বল না বান্দা, তোমরা দুর্বল। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা ফকির। হুয়াল গানি, আল্লাহ বলে তিনি আল্লাহ, তিনি একমাত্র ধনী। ধনী বলে তাকে চূড়ান্ত ভাবে অমুখাপেক্ষী যিনি, 1 সেকেন্ডের জন্য, 1 পলকের জন্য, 1 মিনিটের জন্য কোনো কিছুর প্রতি যার মুখাপেক্ষিতা নাই, তাকেই বলে ধনী, তাকেই বলে গানি। আর এর বিপরীত যে যখন যেই জিনিসের মুখাপেক্ষী সেই ফকির। কাজেই পৃথিবীতে কোনো বড় লোক নেই, মানুষ ধনী হয় না। মানুষ কি হয় না? ধনী শুধু আল্লাহ। ধনী শুধু কে? আমরা সব ফকির। আনতুমুল ফুকারা, আল্লাহ বলছে তোমরা সব ফকির, সব ফকির। আপনারা বলেন, এখানে একজন মানুষ বলেন যে ধনীর সংজ্ঞা কি? সর্বনিম্ন কত টাকাকে বলে ধনী? মানে ধনী হওয়ার মাপকাঠি কত? 1 কোটি টাকা? বলেন ভাই, যারা এসএসসি পাস, ইন্টার পাস, অনার্স পড়েন, আপনারা আপনাদের কোনো বই থেকে, যারা আপনার ব্যবসায় শিক্ষা পড়েন অথবা যারা অন্যান্য বইপত্র পড়ছেন, বলেন কোন বইতে এটা লেখছে ধনীর সংজ্ঞা? কত টাকা হলে ধনী বলে? বিল্ডিং কয় তালা হইলে তারে বড় লোক করে? 4 তালা, দোতলা? তো তাইলে ধনীর কোনো সংজ্ঞা নেই। সম্পত্তিটা আপেক্ষিক। আপনার 4 তালা, তো নিচতলাওয়ালা আনা মনে করে আপনি ধনী, কিন্তু যার বাড়ি 20 তালা, এটা তো আপনার গণা তো ধরে বেটা ফালতু মাতবরি করিস বেটা। কথা বলেন না কেন? আপনি গাড়ি চলেন, আপনার গাড়িটার দাম যদি হয় 10 লাখ টাকা, তো যার গাড়ি 1 কোটি টাকা, তে তো আপনি এটারে প্লাস্টিক বাস ওলাই তো কয় প্রাইভেট কারে প্লাস্টিক। বাসের যে হেল্পার দরজার লগে যেতে দাঁড়ায় থাকে কন্ট্রাক্টর, তে তো ড্রাইভারের কয় ওস্তাদ বামে প্লাস্টিক। আরে কিরে ডাকাই তুই কি কর? ঢাকা শহরে তো অ্যাভেলেবেল ওস্তাদ বামে প্লাস্টিক, বামে বলে প্লাস্টিক বলে। আমি যে গাড়িতে চলি ও প্রবক্স, মানে প্রাইভেট কারের মধ্যে জাপানি সবচেয়ে কম দামি, যেটা এটা এর থেকে কম দামি আর নাই। হ্যাঁ বাস্তব। তো এইটাতে আমার পরিচিত একজন জাপানিজ, উনি বলছে হুজুর আপনি যে গাড়ি চলেন এগুলো আমাদের জাপানে ওইখানে এগুলো দিয়ে ছাগল টানে। কসম, উনি বলছে এটির ভিতরে ছাগল টানে। মাতবরির কি আছে? কীর্তন মাতবরি করলাম বলেন, অহংকারের কি আছে? না বড়াই করার কি আছে? দোস্ত আমরা বুঝতে শিখি, আমরা সব ফকির, আমরা মুখাপেক্ষী। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিও সামান্য পেশাবে ধরলে সে দুর্বল হয়ে যায়, তাকে তার স্থান ত্যাগ করতে হয়। ঠিক কিনা বলেন না কেন? সে তো মুখাপেক্ষী, সে তো মুখাপেক্ষী। অমুখাপেক্ষী ধনী শুধুই আল্লাহ। লা ইয়াহতাজু ইলা শাইইন, যিনি কোন জিনিসের মুখাপেক্ষী নন। কুল্লু শাইইন মুহতাজুন ইলাইহি, সব জিনিস তার মুখাপেক্ষী। তিনি কে? আল্লাহ। অতএব বাপ, আমি আপনাদের কাছে এই কথাটাই বলতেছি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কেন রোজা ফরজ করলাম? এরে বান্দা, অভাবের কারণে না।
আমি তোকে ক্ষুধার কষ্ট দিতে চাই না বান্দা, আমি তোমাকে তৃষ্ণায় কষ্ট দিতে চাচ্ছিলাম না। তোমার বৈধ স্ত্রী, হালাল স্ত্রী, এটা ভিন নারী না, এটা ফালতু মহিলা না, এটা তোমার পবিত্র স্ত্রী। সেই হালাল স্ত্রী তো আমি দিছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে তার জন্য তার স্ত্রীকে বানিয়েছি। কেন? লিতাসকুনু ইলাইহা, আমি যাকে স্ত্রী হিসাবে বানিয়েছি তার জন্য সে যখন তার জীবনে মিলবে, আল্লাহ তাআলা বলেন সেই স্ত্রী তাকে প্রশান্তিতে ভরে দেবে। জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলেন, এবং আমি নিজে স্বামী স্ত্রী, হালাল বৈধ এই পবিত্র স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ প্রথমত ভালোবাসা এবং দ্বিতীয়ত তার সাথে সাথে দয়া মায়া, এই উভয়টাই দিয়ে দেব। ভালোবাসাও দেব, দয়া মায়াও। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও চাই, দয়া মায়াও। সুখের সময় ভালোবাসা তো হলোই, কিন্তু দুঃখ মুসিবত বিপদে অ্যাক্সিডেন্ট আর দুর্ঘটনায় স্ত্রীর কলিজার ভিতরে যদি স্বামীর প্রতি দয়া না থাকে, স্বামীর দিলের মধ্যে স্ত্রীর প্রতি যদি দয়া মায়া না থাকে, তো এই বন্ধন আর টিকে না। আল্লাহ বলেন এটা আমি দিই, আমি এটা দেই, এটা আমি দেই। আল্লাহ তাআলা বলেন এটা আমি করে থাকি। তাইলে ফাঁকি দিয়ে একটা কথা যুবক ভাই বলে রাখি, নওজোয়ান অনেক ভাই তোমরা আমার বন্ধু, মাঝখান দিয়ে কথাটা অপ্রাসঙ্গিক হিসাবে আমি বলে নিলাম। তোমরা যারা আল্লাহ তাআলার এই কথা যদি কেউ বিশ্বাস করে থাকো দোস্ত, যে আল্লাহ বলছে শরীরের অংশ থেকে, আল্লাহ বলে তোমার স্ত্রী হালাল স্ত্রী আমি বানিয়েছি বান্দা, আমি পৌঁছাবো, তুমি একটু সবর করো। আমি যাকে তোমার স্ত্রী হিসাবে হালাল ভাবে পৌঁছাবো, সে তোমাকে প্রশান্তি দেবে, তার মধ্যে তোমার জন্য ভালোবাসা দেব, তার মধ্যে তোমার জন্য দয়া মায়া দেব। তিনটা জিনিস আমি বৈধ স্ত্রীর মাধ্যমে তোমাকে দেব। এক, প্রশান্তি দেব। দুই, ভালোবাসা দেব। তিন, দয়া মায়া। সুবহানাল্লাহ। কিন্তু তুমি বান্দা নিজের থেকে যেই চরিত্রহীনাকে, যেই রাস্তার বখাটে অথবা বেহায়া বেপর্দা, যে বিবাহ বহির্ভূত কোন প্রেম করে, সম্পর্ক করে, তোমার সাথে ঘুরতে বের হয়, তোমার সাথে আলাপন করে রাত গভীরে কিংবা দিনের আলোকে, এমন একটা নষ্টা ভ্রষ্টা, এমন একটা অসভ্যা দুশ্চরিত্রা নারীকে, মেয়েকে অবৈধ প্রেমের ফসল হিসাবে তুমি গ্রহণ করো না। কষ্ট পাইবা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। সূরা নূরের আয়াত। আল্লাহ তাআলা বলেন যেই পুরুষ, যেই ছেলের চরিত্র নষ্ট, নারীর ছবি, নারীর নাচ, নারীর গান, নারীর দৃশ্য, নারীর প্রেম, নারীর অবৈধ ভালোবাসা নিয়ে ব্যস্ত, সে দুশ্চরিত্র। দুই নাম্বার, যেই মেয়ে দুশ্চরিত্রা, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, নিজের হায়া, নিজের সম্ভ্রমের মর্যাদা যার মধ্যে নাই, ওই মেয়েটা, ওই নারীটা দুশ্চরিত্রা। আল্লাহ বলে তাদের দুইটা অভিশাপ। এক, তাদের পরিচয় হলো তারা খবিস। তুই খবিস বেটা, খবিস বেটা, এলো এক। দুই নাম্বার হলো আল্লাহ বলেন ও চিরেই আমি আল্লাহ খবিসের সাথে খবিসকেই মিলাবো। খবিস ছেলে চরিত্র নষ্ট করলি তো তোর কপালে জুটবে আরেকটা চরিত্রহীনা নারী। চরিত্রহীনা মেয়ে চরিত্র নষ্ট করলি, বিবাহ বহির্ভূত, তো তোর কপালে জুটবে আরেকটা চরিত্রহীন স্বামী। এটা আল্লাহর ওয়াদা। আপনি ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। তো কোরআনের আয়াত না, আপনি ঠিকের লেগে বইয়ে রয়েছি নাকি? কি ঠিক হবে? ঠিক 100-100। হ্যাঁ, ঠিকের উপরে ঠিক, অবশ্যই ঠিক। আল্লাহ বলছে খবিস মিললে। এই জন্য আমি বলি, আমি খোলামেলা বললাম, আমার নওজোয়ান নিয়ে স্বপ্ন বেশি, আমার যুবক বন্ধু নিয়ে আমার ফিকির বেশি। আমি নওজোয়ানের পরিবর্তন চাই, আমি যুবকের সেজদা চাই, আমি যুবকের বদলানো দেখতে চাই, আমি স্বপ্ন দেখি যুবক বদলাবে। এই জন্য খোলামেলা বলতেছি, নওজোয়ান ছেলেরা আমার, নওজোয়ান দিবা নিশি এই মোবাইলের অশ্লীল ছবি দেখা,
নারীর ছবি দেখা, রাস্তার নারী দেখা, নর্তকীর হাসি দেখা, এই মোবাইলের বেডি আর রাস্তার বেডি এক কথা, এটা এক রকম। আর ঘরের বেটি যাকে বিবাহ করলা স্ত্রী হিসেবে যে মিলবে, এবডি যদি 2 নম্বর পরে, এবডি যদি চরিত্রহীন হয়, তখন বুঝবা দোস্ত মাস কয় দিনে যায়। আমি বন্ধু কয়ে গেলাম সর্বোচ্চ 24 থেকে 25 দিনে মাস শেষ হয়ে যাবে। 27-28 যাইতো না, 30-এর তো প্রশ্নই আসে। হ্যাঁ, তখন বুঝবা সপ্তাহ কয় দিনে যায়। মঙ্গল থেকে বুধবারে সপ্তাহ শেষ হয়ে যাবে, বৃহস্পতি শুক্রবার আর কপালে যুক্ত না। মানে স্ত্রী যদি খারাপ হয়, বউ যদি 2 নম্বর হয়, নারী যদি পরকীয়ায় আসক্ত হয়, স্ত্রী যদি ভেজাল হয়, আহা, তার চাইতে বড় লানত, অভিশাপ তার ঘরের মতো, সংসারের মতো দোজখের টুকরা, জাহান্নামের টুকরার কিছু হইতে পারে না। আমি এমন ভদ্রলোকও আমার কাছে জড়ায়া ধরা কাইন্দা দোয়া চাইছে। আমি সবাইকে দোষারোপ করছি না, কিন্তু এমন মানুষ আমাকে জড়ায় ধরা বলছে, হুজুর আজকে 4 বছর হুজুর দোয়া করে, একই ফ্ল্যাটের ভিতরে, একই বাড়ির মধ্যে স্বামী স্ত্রী, আমরা 2 জনেই থাকি। পৃথিবীবাসী জানে আমরা স্বামী স্ত্রী একসাথে একই গাড়িতে করে অফিসে যাই, একই গাড়িতে করে অফিস থেকে ফিরি, বাইরে মানুষের সামনে হাসি, একসাথে হাতেও ধরি, কিন্তু ঘর পর্যন্ত দরজা আসার পরে আজ 4 বছর সম্পূর্ণ পৃথক সেপারেট থাকি। কিন্তু লজ্জায় অপমানে কাউকে বলতেও পারি না, কিছু করতে। আমি এমন পুরুষও দেখছি, আমি সবাইকে বলছি, আমি যাকে দেখছি শুধু তার কথাই বলছি। আমি এই 2 চোখে এমন পুরুষও দেখছি, বাস একটি প্রাইভেট মেডিকেল কলেজ সহ, একটি প্রাইভেট বড় হসপিটালের মেডিকেল কলেজ সহ ওটার চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। এইরকম ভদ্রলোককেও দেখছি আমি, যে আপনার স্ত্রী শহরে আলাদা, শহরে থাকে, আর উনি নিজের এলাকায় যেখানে বাড়ি ওই ফ্ল্যাটে থাকে। রাত্রিবেলা প্রতিদিন আকসার রাত 12টা-1টার পরে বাড়ির বিল্ডিং এর দোতলার বা একতলা বাড়ি, অত্যাধুনিক খুব সুন্দর একতলাই বাড়ি, খুব সুন্দর। এই বাড়ির ছাদে বসে উনি সারা রাত গিটার বাজায়, গান গায়, আর একটার পর একটা সিগারেট খায়। স্ত্রী বাহির গান গায়, গানও তো কোনো গানের জাতও না, কত সুরও নাই, কোনো তালও নাই, কিচ্ছু নাই। কিটা কয় তার মাথা, কয় তার মাথা, ওদের বালা গান গাইলো তাটা কথা, গানের কোনো হাই ধোয়াত বলতে কিচ্ছু, ব্যাঁ ব্যাঁ করে কথা। আরে সারা রাত সিগারেট, আহা, এই জিন্দিগির কি অর্থ হচ্ছে? বলেন এই জীবনের কি অর্থ হচ্ছে? বন্ধু আমার, হাসি দিয়ে ওরাই দিয়ে, এটা বড় কঠিন ব্যাপার। আমি অনুরোধ করলাম, এজন্য যুবক ভাই, চরিত্র নষ্ট করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলছে, আমার উম্মত দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। নারী দুধারী তলোয়ার। নারী তোমার জান্নাত, নারী তোমার জাহান্নাম। নারী যখন মা, সে তোমার জান্নাত। নারী যখন পবিত্র স্ত্রী, তো তার সাথে তোমার হালাল সম্পর্ক, এতেই তোমার জান্নাত। নারী যখন কন্যা, তোমার মেয়ে, তো তাকে সেবা শুশ্রূষা করে, আদর সোহাগ করে, তাকে যদি একটা উপযুক্ত স্বামীতে বিবাহ দিয়ে দিতে পারো, এই কন্যাই তোমার জান্নাত। নারী যখন আপন বোন, এই বোনকে যদি লালন পালন করে, তার ইজ্জত আবরুর হেফাজত করে, তাকে উপযুক্ত পাত্রে বিবাহ তুলে দিতে পারো, রাসূল বলেছে, কন্যা লাহু সিতরাম মিনান নার, তোমার বোন তোমার জন্য জাহান্নামের বাধা, জাহান্নামের প্রতিবন্ধক, জাহান্নামের আড়াল। অর্থাৎ এই বোন যেন দাঁড়িয়ে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। দুধানি। অর্থাৎ আর সেই নারী যখন রাস্তার নর্তকী, সেই নারী যখন সিনেমার নর্তকী, সেই নারী যখন নাটকের নর্তকী,
সেই নারী যখন টিকটকারের মেয়ে, সেই নারী যখন অসভ্য মোবাইলের চরিত্রহীন মেয়ে, সেই নারী যখন বেপর্দা, সেই নারী যখন বেহায়া, সেই নারী যখন অবৈধ প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, এটা পচা, এটা বস্তা পচা, এটা প্লাস্টিক, এটা শোপিস, এটা জাহান্নাম।